17 তারিখ প্রথম ম্যাচ শুরু, তার আগে আজকে 13 তারিখে বাংলাদেশ দল ম্যাচ সিচুয়েশনে অনুশীলন করছে। ক্যাম্প তো চলছে, এর আগে থেকেই ক্যাম্পে অনেকেই মিসিং ছিলেন। ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে এবং ওয়ানডে দলে থাকা প্লেয়াররা ইতিমধ্যেই ফিরে এসেছেন, যদিও শরীফুল, নাহিদ রানা এখনও পিএসএলে রয়ে গেছেন। ওভারঅল আজকে যে প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে সেখানে সাইফ আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছেন, 138 রানের একটা ইনিংস, এবং থ্রু আউট ব্যাটিং করেছেন যেই গরমের মধ্যে খেলা হচ্ছে। এবং আমরা জানি যে সিরিজের সূচিতে টাইমিংয়েও পরিবর্তন এসেছে, রাতের আলোতে যাতে খুব বেশি খেলতে না হয় সে কারণে দুপুর 11টায় ম্যাচ শুরু হবে। তো দিনের বেলায় অনুশীলনটা নিশ্চিতভাবেই বেশ কাজে লাগবে। ডেফিনেটলি। আসলে আপনি সাইফ হাসানের কথা বলছিলেন, 8টা ছক্কা তিনি আজকে হাঁকিয়েছেন এবং টপ অর্ডারে মাঝখানে বেশ কয়েক বছর তিনি অ্যাবসেন্ট ছিলেন এবং লিমিটেড ওভার ক্রিকেটে তাকে বিবেচনাই করা হতো না, মেইনলি লঙ্গার ভার্সনে বিবেচিত হতেন। এখন তিনি টি-20 ওয়ানডেতে হরহামেশাই তাকে ন্যাশনাল টিমে দেখা যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবারের সিরিজেও তাকে ভাবা হচ্ছে। তানজিদ তামিম বলুন, পারভেজ হোসেন ইমন, অবশ্য তিনি ইনজুরিতে আছেন। টি-20 সিরিজটা খেলবার কথা ছিল, 3 উইক্সের মধ্যে তার সেরে ওঠার কথা। এবারে আমরা যদি একবার সূচিটাই দেখে নিই, প্রথম দুটো ম্যাচ মিরপুরে 17 এবং 20 এপ্রিল, 23 এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে, চট্টগ্রামে প্রথম দুটি টি-20 27 এবং 29 এপ্রিল, এবং সবশেষ মিরপুরে 2রা মেতে টি-20 ম্যাচটা হবে। 3টে ওয়ানডে, 3টে টি-20। এবং আপনি বলছিলেন যে ওয়েদারের কথা, ওয়েদারটা বাংলাদেশের প্লেয়ারদের জন্য যতটা না চ্যালেঞ্জিং, নিউজিল্যান্ডের প্লেয়ারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তারা যেই কন্ডিশন থেকে আসছে সেই জায়গায় ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর দেম। এবং সময়টাও আগানো হয়েছে, এমন না যে একেবারে রাতের ভাগে বেশিরভাগ সময় খেলা হবে, সেটা নয়। সেই জায়গায় হয়তো বা খানিকটা বেগ পেতে হবে নিউজিল্যান্ড টিমকে। এটা কি স্ট্র্যাটেজিক মুভ বলে মনে করেন কিনা যে আপনি যদি দিনের বেলা খেলেন, এখন সাধারণত আমরা ফ্লাড লাইটের নিচে ছাড়া খেলা দেখি না, টি-20 তো বটেই, ওয়ানডেও আসলে অর্ধেকটা দিনের আলোতে অর্ধেকটা রাতের বেলা দেখা যায়। এবং যে ধরনের গরমে খেলা হচ্ছে, কোনো কালবৈশাখীর আগমন না ঘটলে এই ওয়েদারটাই হয়তো থাকবে সামনের কিছুদিন। তো স্ট্র্যাটেজিক মুভও হতে পারে কিনা যে কিউইদের এই দলটা এই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত না। আমরা জানি যে নিউজিল্যান্ডের যে দলটা ওয়ানডে বা টি-20 খেলতে আসছে তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত, যারা আইপিএল খেলছেন, পিএসএল খেলছেন, তাদেরকে রাখা হয়নি। এবং ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করেছেন তারা আসলে ইন্টারন্যাশনাল অ্যারেনায় একেবারে অপরিচিত মুখ, এবং খুব বেশি ফরেন ট্রিপও আসলে তারা করেননি। এ দলের হয়ে এদের অধিকাংশই বাংলাদেশের আগে খেলে গেছেন, সেখানেও তারা ভালো পারফর্ম করেছেন। তারপরও হঠাৎ করে যখন আপনি ভিন্ন ধরনের কন্ডিশনে, ভিন্ন ধরনের আবহাওয়া পরিস্থিতিতে খেলবেন, সেটার সাথে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ তো থাকেই। নিঃসন্দেহে। যদিও নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম লাথাম তিনি অবশ্য বলেছেন যে যারা খেলছেন সবারই প্রায় ইন্টারন্যাশনাল ডেবিউ হয়েছে, কেউই একেবারে রান করা নন। তারপরেও দ্বিতীয় সারির দল আপনি বলতেই পারেন, মানে মেইন প্লেয়ার যারা সবাই ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত। বাংলাদেশের কথাই ধরুন, 6জন প্লেয়ারই পিএসএল ছিলেন, তাদেরকে উড়িয়ে আনা হয়েছে। নিউজিল্যান্ডের পক্ষে হয়তো সেটা সম্ভব হয়নি, যেহেতু আগে থেকেই ফুল সিজনের এনওসি দেওয়া ছিল। সেই জায়গায় অবশ্যই চ্যালেঞ্জিং এবং স্ট্র্যাটেজিক মুভ কিনা আপনি জিজ্ঞেস করছিলেন। যদিও বিসিবি সব প্রধান তিনি অবশ্যই মেনশন করেছেন যে এই মুহূর্তে যে চলমান পরিস্থিতি, সেই জায়গায় বিদ্যুৎ সেভ করার একটা টেন্ডেন্সি গভর্নমেন্টের তরফ থেকে আসছে, সেটাও বিসিবির তরফ থেকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা সাধুবাদ পাওয়ার মতোই ব্যাপারটির সঙ্গে। তবে আমরা যদি ওয়ানডে স্কোয়াডটা দেখি, সেখানে পেস বোলার মুস্তাফিজ আছেন, তাসকিন আছেন, শরীফুল আছেন এবং নাহিদ রানা আছেন। স্পিন ডিপার্টমেন্টে মিরাজের সাথে রিশাদ আছেন, তানভীর আছেন। ব্যাটিংয়ে সৌম্য সুযোগ পাবেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। সাইফ পারফর্ম করেছেন, তানজিদ তামিম পিএসএল এতদিন ধরে বসেই ছিলেন, তাহিদ হৃদয়, লিটন দাস মিডল অর্ডারে আছেন, আফিফকে গেল সিরিজে আমরা দেখেছি। সব মিলিয়ে দলটাকে কেমন মনে হচ্ছে? এবং মুস্তাফিজের হয়তো এখনও রিপ্লেসমেন্ট নাই বাংলাদেশে। নাহিদ রানা এবং শরীফুলকে যদি আপনি পিএসএল আরও বেশি খেলতে দিতেন, হাসান মাহমুদ বা তানজিদ সাহেবকে সুযোগ দিতেন, খুব বেশি কি হেরফের হতো? আমার কাছে তা মনে হয় না। আসলেই এটাই হয়তো ওয়াইজ হতো যদি আপনি তাদেরকে পিএসএল এ পুরো সিজনটা খেলবার সুযোগ দিতেন। পিএসএল তারা খুব ভালো পারফর্ম করছে। নাহিদ রানা এবং শরীফুল দুজনেই পেশোয়ার জালমির হয়ে খেলছেন, দুজনেই ভালো খেলছেন, টিমটাও একদম টপে আছে। যদি দলগতভাবেও ভালো কোনো অ্যাচিভমেন্ট আসে, সেটাও আপনার পার্সোনাল পারফরমেন্সেও একটা ইম্প্যাক্ট রাখে। যখন আপনার টিম ছন্দে আছে, আপনি ছন্দে আছেন, এর চেয়ে বেটার আর কি হতে পারে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.